আচ্ছা, এই শুরু করতেছি। আচ্ছা দেখেন কি বলছি, দেখেন এই যে সবাই কি রেডি আছেন? জি 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 আচ্ছা দেখেন, এই এভারেজ ডেইলি ইউজেস আমরা বের করছিলাম হয়তো 400 না 300, আপনারা এইমাত্র বলছিলেন যে দৈনিক 416। ব্যবহৃত হয় 416 নাকি? তাহলে 45 দিনে হইবে কত? গুণ দেন। দিয়েছেন জি জি, এটা হচ্ছে 18,720। যে 18,720, মানে 18,720 ইউনিট পণ্য আপনাদের জমা রাখতে হবে। এরপরে সেফটি স্টক আছে। সেফটি স্টক কি দেখেন, দেখেন আমাদের যে এই পণ্যটাই লাগবে, দুই একদিন তো বেশিও লাগতে পারে, বুঝেননি? জি সেফটি হিসেবে আমরা 6,250 ইউনিট পণ্য রেখে দিব। ঠিক আছে। আচ্ছা, সেফটি স্টক এখানে দেওয়া আছে, এই দেখেন এই সেফটি স্টক 6,250 ইউনিট পাইছি। এই সেফটি স্টকটা আমরা যোগ দিয়ে দিব এটার সাথে। এইটা যোগ দেন, তার বাইরে যায় এই 25,000 ইউনিট পণ্য। জি জি হয়েছে? হয়েছে সবার? জি জি বিলাল ভাই? জি আচ্ছা ঠিক আছে। এবার এখানে আহ যেগুলো করাইছি এগুলো গতদিনই সবই করানো হয়ে গেছে প্রায় আপনাদেরকে। এটা গতদিন করাইছি না? হ্যাঁ এই যে এ কোম্পানি, বি কোম্পানি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা করাইছি। এই যে এইটাও করাইছি, ঠিক আছে। এটা তো এর আগের দিন করাইছি, এটাও করাইছি। আচ্ছা, এইটা করান যাইতে পারে, একটু অতিরিক্ত কিছু আছে, ঠিক আছে। দেখেন, an automobile machinery company has a planned uses of 5 লাখ। Automobile try to for a certain size during the next year। আচ্ছা দেখেন, এখানে বাৎসরিক ইউজেস পণ্য আছে 5 লাখ, ঠিক আছে। the incremental cost of planning an order টাকা 8। এই 8 টাকা হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং 8 টাকা কি অর্ডারিং কস্ট। অর্ডারিং অর্ডারিং। কস্ট আচ্ছা, the cost of store on try for on year is টাকা 2। এই টাকা 2 হচ্ছে কি, এই দেখেন স্টোরিং, এক কথায় এই স্টোরিং কস্ট আর ক্যারি কি এটা হচ্ছে ক্যারিং কস্ট, একই কথা। তাহলে ক্যারিং কস্ট কত টাকা বলেন? 2 টাকা 2 টাকা ক্যারিং কস্ট। আচ্ছা, এই দেখেন লিড টাইম অফ অ্যান অর্ডার ইজ 5 days। লিড টাইম বলতে বোঝেন যে আপনার কাছে পণ্য আসতে সময় লাগবে যতদিন, তাকে কি বলি আমরা? লিড টাইম। লিড টাইম লিড টাইম 5 days, and the company is going to keep a receipt supplier আর 2 days require। দেখেন, এখন চাইছে কি আমার ইওকিউ, পুনঃ কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সূত্র কি রুট ওভার 2AO বাই সি। 2AO দেখেন এই এর মান 5 লাখ,
ও অর্ডারিং 7 কস্ট লাখ 8, ক্যারিং কস্ট সি 2। এখন এতটুকু আশাবাদী আপনারা পারবেন বা মুখস্থ হয়ে গেছে জি স্যার। নাকি? সব আচ্ছা, আমি মূলত এই পরেরটা করানোর জন্য বলতেছি। দেখেন, দ্বিতীয় প্রশ্নটা কি বলেন? রিঅর্ডার পয়েন্ট। দ্বিতীয় প্রশ্নটা কি? রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার রিঅর্ডার পয়েন্ট। পয়েন্ট রিঅর্ডার পয়েন্ট মানে কি বুঝতে চেয়েছিলাম? দেখেন, আপনার দ্বিতীয়বারে পণ্য মানে আপনি অর্ডার দেওয়ার পরে যে আপনার কতদিন পরে, দেখেন এই 5 দিন পরে যে পণ্যটা আসবে, তাহলে 5 দিনের ভিতরে আপনার কত পণ্য রাখতে হবে, ঠিক আছে? কতগুলো পণ্য রাখতে হবে, এটা কি বলে? রিঅর্ডার পয়েন্ট। মানে দ্বিতীয়বারে অর্ডার দেওয়ার আগ পর্যন্ত আপনার কত পণ্য আপনার রেখে দিতে হবে। দেখেন, অ্যাভারেজ ডেইলি ইউজেস মানে কি? গড়ে প্রতিদিনে ব্যবহৃত পণ্য। পণ্য। গড়ে প্রতিদিনে ব্যবহৃত পণ্য। এখন পণ্য। দেখেন, এর আগের বারে আমাদের মান্থলি একটা ছিল, এখানে কিন্তু মান্থলি নেই, আছে? নাই দেখেন তো, মান্থলি ব্যবহৃত পণ্য আছে? না এখানে পণ্য আছে কি বলেন? 1 বছরের দেওয়া পণ্য এখানে আছে কি বলেন? 1 বছরে দেওয়া কোন 1 বছরে ব্যবহৃত হয় কত পণ্য বলেন? 5 লাখ। 5 এক লাখ বছরে ব্যবহৃত কত? 5 5 লাখ। লাখ এখন আমরা বাইর করব একদিনে ব্যবহৃত হয় কত। এখন আমরা জানি ফিনান্সের ভাষায় আহ 1 বছরে কত দিন? 360 দিন। 360 দিন। এখন দৈনিক কত পণ্য ব্যবহৃত হয়? আচ্ছা, দৈনিক ব্যবহার এখন 138.88। 360 দিয়ে যদি আমি ভাগ দেই, আপনারা ভাবেন আমরা কি 360 দিয়েই কি কাজ করি বা ব্যবহৃত হয়? একটু কম বেশি হয়। তবে আমি 250 দিয়ে অঙ্কটা করে রাখছি। এখানে যে 250 হবে এমন কিছু না। এখানে আমি 250 ধরছি। দেখেন, এই যে ওয়ার্কিং ডে, এখানে কোনো জায়গায় ওয়ার্কিং ডে 250 নাই। তাহলে এইটা আপনারা একটা নিজেরা ধরে দিবেন যে 250 বা সরাসরি 360ও লিখতে পারেন। মানে সরি, কত দিন বলি আমরা ফিনান্সের ভাষায় বলেন তো? 360 দিন না? জি। আপনারা 360 দিয়ে ভাগ দিতে পারেন। শুধু নিচ দিয়ে একটা লিখে দিবেন, নোট লিখে দিবেন যে ওয়ার্কিং ডে না থাকার কারণে আমরা 360 ধরে নিয়েছি, ঠিক না আছে? স্যার, এটা হইলো ইয়া 360 দিন তো ইয়া মনে করেন আপনি দিন আর কি 365 দিন বা 60 দিন আনুমানিক করে ধরা হয়, কিন্তু জি স্যার। এই ফিনান্সিয়াল ভাষায় হলো ইয়া কর্মদিবস হয় বছরে আনুমানিক 250 দিন আর কি। আচ্ছা 52 আচ্ছা, দিন বাদ দিয়ে। পাঁচ বাদ দিয়ে, হ্যাঁ, যে 250 দিন এই আনুমানিক যে কাজ হয় শুক্রবার বছরে। বাদ দেয়, শুক্রবারে এরকম কিছু? শুক্রবার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ স্যার। দেখেন, তাহলে একটা বছরে তাহলে তো কর্মদিবস, 52 দিন হলে তো 308 দিন বা 300 দিনের মতো না। জি জি, আচ্ছা, যদি 52 সপ্তাহ বাদ দেওয়া হয় তাহলে তো 308 দিন হয়। ওই গড়ে মিলে 308 দিন 300। ঠিক আছে, আর কিন্তু দেন 52 শুক্রবার তো শুধু কর্মদিন হিসেবে শুক্রবারই বাদ না, দেই, অনেক সময় দেখা শনিবার। যায় শুক্র শনি 2 দিনও থাকে। তারপর আবার অনেক সময় বন্ধ থাকে, আদার্স বন্ধ থাকে, ওই যে ঈদ ও কোরবানির ছুটি থাকে। সেই সবকিছু মিলিয়ে আর কি ফিনান্সিয়াল ভাষায় 250 দিন ধরা হয়। যে ওয়ার্কিং ডে হিসেবে 250 দিন ধরা হয়, ঠিক আছে? জি। তাহলে আপনি 1 বছরে যদি 250 দিন হয়, ঠিক আছে, কর্মদিন, তাহলে দেখেন আপনি একদিনে ব্যবহৃত পণ্য কত, এভারেজ মানে গড়ে একদিনে ব্যবহৃত পণ্য কত? 5 লাখ ভাগ দেন 250, বলেন। 2000। 200 2000। 200 তাহলে দেখেন একদিনে ব্যবহৃত পণ্য হয় 2000। তাহলে আমরা এই 2000 ইউনিট। এভারেজ ডেইলি ইউজেস এখানে পাইছি 2000 পণ্য। আচ্ছা, লিড টাইম, আপনার পণ্য আসতে কতদিন সময় লাগে? 5 দিন। এই 5 দেখেন দিন। লিড টাইম 5 ডে নাকি? তাহলে 5 দিনের জন্য কত পণ্য রাখবেন? দেখেন এখানে লাগছে 2000, সরি 4000। একদিনে ব্যবহৃত হয় কত? 4000। 5 দিনের জন্য লাগবে কত? 4 5 20,000। 20, 20,000 নাকি? জি স্যার। না, 20,000 লাগে? কোনটা? আরে 4000 এর ভাগ দেন, গুণ দেন আচ্ছা কত, 5 দ্বারা। তাহলে 5,000 গুণ করলে 20,000 হয়। আচ্ছা 20,000। এবার আমাদের এই যে সেফটি স্টক লাগবে। এখন সেফটি স্টক এ জায়গায় দেওয়া নাই। আগের বার প্রশ্নে আমাদের নিচে সেফটি স্টক দেওয়া ছিল। মানে আমাদের কতটা পণ্য মজুদ রাখতে হয়, মানে এই যে ধরেন
নিরাপত্তার স্বার্থে, ঠিক আছে? দৈনিক এখানে আমরা বাইর করছি দৈনিক 2000 পণ্য সেল হয়, কিন্তু এরকম যে 2000ই হবে এমন তো নিশ্চয়তা নাই, 2000 এর বেশি হইতে পারে, ঠিক আছে? এটার জন্য জি সেফটি স্টকের সূত্রটা হচ্ছে দেখেন এভারেজ ডেইলি ইউজেস ইনটু 2, ঠিক আছে? মানে 2 দিনের তা আমরা অতিরিক্ত রাখি, এটি হচ্ছে সেফটি স্টক। দেখেন এভারেজ ডেইলি ইউজেস ইনটু 2, এই আমরা এভারেজ তাহলে সেফটি স্টক কত রাখলাম? 4000 ইউনিট পণ্য, সেফটি স্টক কত রাখছি? 4000 4000, তাহলে এই 4000 যোগ দেন, আগে ছিল 20,000, 4000 হয় কত? 24,000। 24,000 এই তাহলে রিঅর্ডার পয়েন্ট, তাহলে আমাদের মানে একটা অর্ডার থেকে পরবর্তী অর্ডারে অর্ডার দিতে হলে অর্ডার দিতে হবে কত ইউনিট পণ্য? 24,000 ইউনিট পণ্য, বুঝছেন? জি স্যার। স্যার এই জায়গায় একটু 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 স্যার, একটু জি স্যার বলেন, উপলোড হইতে হবে নাকি? এই জায়গায় আপনি এ- 250 এর 5 লাখের 250 দিয়ে ভাগ করলে হবে যে 2000, ঠিক আছে? জি, আর 5 2000, দিয়ে তাহলে গুণ দিলে হবে যে 5 দুগুণে 10,000, আর ওই যোগ 4000, 14,000 হবে। আচ্ছা আচ্ছা, এর আগে যে আমি 4000 কইলাম কি ইতে, জাহিদ ভাই তো ই কইছে, দেখেন না, এই 4000 বলছিলেন আপনি, এটা হচ্ছে যে কোন এইতে ওই যে সেফটি সেফটি স্টক স্টকে, লই ধরছেন, কিন্তু আসলে সেফটি স্টক তো না না আলাদা যোগ হবে। ওইখানে আইসে পড়ছে, আমি নিচে ই দেখছি তো, ঠিক আছে? হুম, এখানে এটা করতে বলছি, কেউ করে না, কি করবো কারণ 5 লাখের আচ্ছা কত, 250 ভাগ দিলে হয় কত? 2000, ঠিক আছে? 2000, 5 5 দ্বারা গুণলে গুণ দিলে আসবে 10,000, 10,000, 10,000 যোগ 4000 সেফটি যোগ স্টক 4000, হবে 14,000। 14,000। এই হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। 1 মিনিট স্যার, এখন একটু করে নিই। আচ্ছা করেন, এবারে অন্য কিছু ধরতেছি। জাহিদ ভাই হয়েছে? জি স্যার, হয়েছে আমার। আচ্ছা, আমরা শোনেন, এইগুলোর সূত্রের অঙ্কগুলো কালকে আর আজকে যা করাইছি এগুলো দিয়েই পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে, এবং এগুলোই, ঠিক আছে? জি আর যদি কোনো স্পেসিফিক সমস্যা হয় আপনারা করেন, এবারে আমার বাজলে বলিয়েন, আমি সরাসরি করাই দিব। এরপরে যদি বাজে মাঝে মাঝে আবার টানবো, টেনশন নাই। এখন হচ্ছে এখানে 10 মার্কের প্রশ্নে লিফো ফিফো এভারেজ গড় এবং সিম্পল এভারেজ গড়, এই 4টা নিয়মের অঙ্ক আসে, ঠিক আছে? তবে লিফো ফিফো এবং এভারেজ গড় আমি আশাবাদী আপনাদের পারার কথা সবাই। সিম্পল এভারেজটা ধরেন আমরা বিগত বছরগুলোতে করি নেই, আমি চাইছিলাম যে সিম্পল এভারেজটা করাই দিব, না লিফো ফিফো করা প্রয়োজন আছে? বলেন দি। আহ লিপো ফিপো তো পারি, তবে আছে না, একবার যদি মনে করেন যে জাস্ট ওই যে মুখে মুখে আচ্ছা ঠিক আছে, করাবো। লিপো- তবে আজকে এটাই করাই, কি বলে, সিম্পল অ্যাভারেজ মেথডের একটা অঙ্ক করাই দিচ্ছি, ঠিক আছে? জি 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 জি। আচ্ছা বেলাল ভাই কি লিফো ফিফো বা অ্যাভারেজ গড় এইগুলো পারেন?
দুলাল ভাই মানে লাইনেই নেই। নাই দেখেন তো আছে কিনা। পোলাপান খালি কল মারতেছে মাথা ধরে। স্যার পারি না পারেন না মানে লিফো ফিফো ওগুলোও কি পারেন না? যেগুলো করলাম একটু আগে। না না, না না লিখো লিফো ফিফো এভারেজ গড় শব্দগুলো তো শোনার কথা। না আর কিছু বেলাল তো আবার ইন্টারে ছিল না, ও সবই ছিল নতুন। তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যদি বিলাল ভাই না পারেন, আমার সাথে আপনি সরাসরি একটু 2 দিন কথা বলেন, এই অধ্যায় আমি আপনাকে শিখিয়ে দিব, ঠিক আছে? কারণ বাদ বাকি যেগুলো রয়েছে, শুধু 2 দিন অফলাইনে আসিয়েন সরাসরি বাসায়। আচ্ছা দেখেন এখানে তবুও বেলাল ভাই আমি যতটা পারি বুঝিয়ে বলতেছি আপনাকে। দেখেন এখানে একটু ঘরের দিকে তাকান। এখানে মনে করেন 3টা জিনিস হয়। আমরা পণ্য মজুত করি। আমরা ধরেন এই যে ধরেন যাদের ব্যবসা করে যারা, তারা দেখবেন পণ্য ঢাকা থেকে ট্রাক মূল্যে ক্রয় করে। এবার এই ট্রাক মূল্যে ক্রয় করে কি করে? বিক্রি করে। এখন এই দেখেন রিসিপ্ট, এইখানে যে রিসিপ্ট লেখছে এখানে আপনি লিখতে পারেন পারচেস। আমরা ক্রয় করি, বিক্রি করি, এবার আমাদের যে পণ্য অবশিষ্ট থাকে সেই পণ্যের হিসেবটা আমরা বের করি ব্যালেন্সে, ঠিক আছে? এবার দেখেন ক্রয় করে বিক্রি করার একটা নিয়ম আছে। ধরেন আপনি যদি মানে আজকে যে পণ্যটা ক্রয় করছেন, আবার আগামীকালকেও একটা পণ্য ক্রয় করবেন, আবার তৃতীয় দিন একটা পণ্য বিক্রি করবেন। এখন তৃতীয় দিনের যে পণ্যটা বিক্রি করবেন, সেই পণ্যটা কোন পণ্য বিক্রি করবেন? দেখেন আগে যেই পণ্যটা আনছেন সেই পণ্যটা যদি আপনি আজকে বিক্রি করেন, তাহলে এটাকে বলা হয় আগের পণ্য আগে যাবে, ঠিক আছে? এটাকে আমরা বলি ফিফো পদ্ধতি, মানে আগের মাল আগে বিক্রি হবে। আর যদি ধরেন শেষের পণ্যটা আগে বিক্রি হবে, যেমন ধরেন আজকেও কিনছেন, গতকালকেও কিনছেন, এখন আপনি গতকালকের পণ্যটা না বিক্রি করে আজকের পণ্যটা বিক্রি করলেন, তার মানে কি শেষে যেই পণ্যটা আসছে এই পণ্যটা যদি আগে বিক্রি করেন, এটাকে বলা হয় লিফো সিস্টেম, লাস্ট ইন ফার্স্ট আউট। যেটা শেষে আসবে সেটা আগে বিক্রি করবেন, এটা হচ্ছে লিফো। আর যেটা আগে কিনছেন সেটা যদি আগে বিক্রি করেন, সেটা হচ্ছে ফিফো সিস্টেম। মনে থাকবে? আরেকটা হচ্ছে মানে এভারেজ গড়, মানে এভারেজ সিস্টেম। এভারেজটা মানে হচ্ছে ধরেন আপনি 5 টাকার একটা পণ্য কিনলেন, আর একটা হচ্ছে 6 টাকার পণ্য কিনলেন। এখন এই দুইটা পণ্য আপনি কত টাকা দামে বিক্রি করবেন? গড়ে এক কথায় আপনি 5 টাকাও না 6 টাকাও না, দুইটা গড়ে বিক্রি করবেন। যেমন 5 টাকার 6 টাকা যোগ করলে যেমন 11 টাকা হয়, 11 টাকাকে 2 দ্বারা ভাগ করেন, 5.5 টাকা করে আপনি এক একটা পণ্য বিক্রি করবেন, মানে গড়ে পণ্য বিক্রি করবেন। সেটাকে বলা হয় ওয়েট অ্যাভারেজ, ঠিক আছে? আর আজকে আমরা করব সিম্পল অ্যাভারেজ মেথড। এই দেখেন সিম্পল অ্যাভারেজ মেথডটা একটু মনে রাখবেন। এখন এখন সবাই দেখেন, জাহিদ ভাই জি স্যার 1 তারিখে পণ্য কি করছে বলেন? ব্যালেন্স উদ্বৃত্ত 500 টন। 500 টন কত টাকা করে? 200 টাকা পার টন। 8 টন। তাহলে এটা ব্যালেন্সে সরাসরি নেবেন, এই যে 2013 সালের আগস্ট 1 একদম ব্যালেন্সে দেখেন এই 500 ইউনিট 200 টাকা করে দর, দাম হয় কত বলেন? 1 1 লাখ লাখ। 1 লাখ। 1 লাখ টাকা। এরপরে এটা হচ্ছে সরাসরি দেখেন ব্যালেন্সের ঘরে নিয়ে বসাইছি। এরপরে কি ইস্যু? ইস্যু কত বলেন? 250 টন। 250। এখন এই ইস্যু করবেন কত টাকা করে? এই দেখেন 8 তারিখে ইস্যু করছি, কত বলেন? 250। কয় টাকা করে বিক্রি করবো বলেন? দেখেন আগে যে পণ্যটা ক্রয় করা ছিল এর দাম আছে কত? 200। 200 টাকা করে। এই দেখেন আগে যেটা পণ্য ক্রয় ছিল এটার দাম ছিল কত? 200। 200 তাহলে আপনি সেল করবেন কত টাকা করে? এই যে 200 টাকা। তাহলে 250 পণ্য বিক্রি করবেন 200 টাকা করিয়া, কত টাকা হয়? 50,000।
50,000 ইউনিট আপনি পণ্য বিক্রি করলেন, বুঝছেন? জি স্যার। এবার দেখেন পণ্য ছিল কত বলেন, কত ইউনিট পণ্য 500 ছিল, 500 টাকা। ইউনিট ছিল স্যার। বিক্রি করছেন কত, বিক্রি 250 করছি হচ্ছে 250 ইউনিট। তাই অবশিষ্ট আছে কত এখন, আবার 250 250 আছে। 250 টাকার পণ্য আছে, 250 ইউনিট পণ্য আছে। এই 250 ইউনিটের পণ্যের দাম এখন আছে কত, 50,000 50,000। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন 13 তারিখে আবার পণ্য পারচেস, এই যে পারচেস করছি, কত পণ্য পারচেস করছেন বলেন, 200 টন 200 টন, কত টাকা করিয়া, 190 টাকা। 190 টাকা করিয়া। এই দেখেন 13 তারিখে এই পারচেস ঘর, প্রথমের ঘরের নাম কি, এই ঘরের নাম দেবেন পারচেস। পার্সেস। আচ্ছা, কত টন পণ্য, 200 টন পণ্য, ঠিক আছে, রেট কত টাকা করিয়া, 190। 190 টাকা, দাম হয় কত টাকা। 38,000 38,000। এবার আগে ব্যালেন্স আছে কত বলেন, 250। নতুন আসছে কত, 200। হ্যাঁ তাহলে 200। মোট পণ্য হয়েছে কত টাকা, 450। 450। মনে রাখবেন আর রেট নাই, দেখছেন আর কোনো রেট হবে না। এরপরে আগে কত টাকার পণ্য ছিল, 50,000 টাকা পণ্য ছিল। নতুন আসছে কত টাকা, নতুন আসছে হচ্ছে 38,000 টাকা। মোট হয় কত টাকা, 88,000 এতটুকু বুঝছেন? হুম। আচ্ছা ঠিক আছে। এবার 16 তারিখে, এই দেখেন 16 তারিখে কি করছে বলেন, ইস্যু 180 টন কত টাকা, কত পণ্য বিক্রি করছে, 180 180 টন মাল বিক্রি করছেন। এবার দেখেন এই ইস্যুতে এই 180 টন, এখন এই 180 টনের এই যে দেখেন দরটা লেখছে কত টাকা, 95 টাকা, এই 95 টাকা 150 কিভাবে বের করছে, এটা একটু দেখার বিষয় আছে। এখন মূলত এখন গড় সিস্টেমে বের করব। বলেন প্রথম যে পণ্যটা তাদের ব্যালেন্সে ছিল, এই যে 1 তারিখে, 1 তারিখে যে 500 পণ্য ছিল, দেখেন দেখা যায় এটা 1 তারিখ কত পণ্য ছিল, 500 আর যার রেট ছিল কত বলেন, 200 এই 200 টির ক্যালকুলেটর উঠান আপনারা, 200 টাকা উঠাইছেন। জি স্যার। আচ্ছা, এই 8 তারিখ তো বিক্রি করছে নাকি, আচ্ছা 8 তারিখে বিক্রি করছে কত পণ্য, 250 হ্যাঁ 250 250 ইউনিট। আচ্ছা যাই হোক, এতে তো এই পণ্যটা রয়ে গেছে আছে না, এটা বিক্রি করার পরেও। জি। হুম। আচ্ছা 13 তারিখে পণ্য ক্রয় করছে না, জি। যার রেট ছিল কত টাকা, 190 টাকা। এই 190 টাকা আবার যোগ দেন, দিছেন, জি স্যার। কত হয়েছে বলেন। 390। আচ্ছা আপনারা কয়টার রেট যোগ দিছেন, দুইটার রেট। দুইটা ভাগ দেন 2, জি স্যার পাইছি 195। কত হয়েছে, কত বলেন, 195। 195। 100। জি। বেল্লাল ভাই কি হয়েছে 195। হ্যাঁ এই দেখেন এবার এই যে আপনি 180 ইউনিট পণ্য বিক্রি করবেন, কয় টাকা করে বিক্রি করবেন, 95 টাকা করে বিক্রি করুন, 195 টাকা করে বিক্রি করুন, এটা কি বুঝছেন? জি স্যার বুঝছি। হুম। এবার তাহলে এই 180 টাকার পণ্য মানে 180 ইউনিট যদি পণ্য বিক্রি করেন 195, তাহলে কত টাকা হয়, 35,100। 35,100। এতটুকু কি না বোঝার কিছু আছে বলেন, জি না। না হ্যাঁ বেলাল ভাই? হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে, এরপর একটু বোঝেন আপনার পণ্য আছিল কত, কত পণ্য আছিল, 450 150 ইউনিট ছিল। বিক্রি হয়েছে কত, 180 ইউনিট। তাহলে বিয়োগ করেন থাকে কত ইউনিট পণ্য, 270 দুই ইউনিট। 270, এই যে 270 ইউনিট, বুঝছি। জি স্যার। আচ্ছা 270 ইউনিট পণ্য রয়ে গেছে। এরপরে আপনার আগে মানে দাম ছিল কত টাকা, 88,000 88,000 টাকা,
বিক্রি করছেন কত টাকা? 35,100 বিয়োগ করে দেন কত টাকা আছে সেটা বসাই দেন। 52,900 দেখেন বিয়োগ করে দেখেন, ভুল হইতে পারে। জি স্যার 52,900 এটা কি বুঝছেন জি বেলাল ভাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা কত তারিখ গেল? 16 তারিখ নাকি? হলো 20 তারিখে আসেন, পারচেস করছে কত পণ্য বলেন? 240 240। কত টাকা করিয়া? 180 180 টাকা। এই দেখেন এই পার্সেসের ঘরে এই 240 180 টাকা করে হলে কত টাকায় পণ্য বিক্রি, মানে কত টাকার পণ্য করছেন, ক্রয় করছেন? 43,200 টাকার পণ্য ক্রয় করছেন। এটা কি বুঝছেন? হ্যাঁ আচ্ছা, যদি 43,200 টাকার পণ্য ক্রয় করেন, এখানে যোগ দেন, আগে পণ্য ছিল কত বলেন? বলেন প্লিজ, আগে পণ্য ছিল কত? 270 270। নতুন ক্রয় করছেন কত? হ্যাঁ 240 200, কথা বলেন। 240, মোট হয়েছে কত? 510 510 পণ্য হয়েছে। আচ্ছা, আগে টাকা ছিল কত? 52,900 52,900। নতুন হয়েছে কত? নতুন মানে যে ক্রয় করছেন তার দাম হয়েছে কত? 43,200 যোগ দেন, কত হয়? 93,100 96,100 হচ্ছে বর্তমান এই 510 টাকার পণ্যের দাম আছে। দেখেন বোঝেন কিনা, বুঝতে পারছেন? জাহিদ ভাই, জাহিদ ভাই, ও হ্যাঁ রুম স্যার হয়। আসলে জব ছিল তো এই জন্য শুনতে আচ্ছা পাচ্ছি বলতেছি ঠিক আছে। এরপরে 22 তারিখে, আচ্ছা এখানে কি বলছে দেখেন, Destroyed by ডিস্ট্রয়েড fire ডিস্ট্রয়েড 10 বাই টন ফায়ার 10 টন। আচ্ছা, 10 এই আগুনে ধ্বংস হয়েছে। ডিস্ট্রয়েড বাই ফায়ার, ফায়ার মানে কি বলেন তো একটু? আগুনে আগুন আগুনে ধরছে। আগুনে বিনষ্ট পণ্য কত? 10 টন আচ্ছা, এই আগুনে বিনষ্ট পণ্য এটা আমাকে ধরতে হবে কি বলেন, পারচেস না সেলস? স্যার এটা ধরতে হবে যে সেলস, সেলস হিসেবে সেলস হিসেবে ধরতে হইবে। এখন এই দেখেন 22 তারিখে, 22 তারিখে এই যে আমি 10টা সেলস হিসেবে ধরলাম, কারণ এই যে 10 টন আমার তো আর নাই, আছে? যদি আগুনে পুড়ে যায় তাহলে এই 10 টন পণ্য আছে আমার? নাই নাই। এটা এখন আমার কি কি হিসেবে ধরতে হবে? বিক্রয় হিসেবে ধরতে হবে নাকি? হুম কথা বলেন। জি এখন স্যার এই 10 টন পণ্য আপনি কত টাকা করে বাদ দিবেন, মানে এই এই যে এর দাম কত টাকা ধরবেন? ঠিক আছে, একটু মনোযোগ আচ্ছা সহকারে শুনেন এখন, এটা কিন্তু এই পার্টটা একটু কঠিন। আচ্ছা দেখেন, আপনি প্রথম যে পণ্যটা কিনছিলেন, মানে আগে যে ব্যালেন্স আছিল তার দাম আছিল কত? 200 টাকা করে 200 টাকা 200 টাকা করিয়া। এই দেখেন কত টাকা করিয়া ছিল? 200 টাকা রং দেওয়া হয় না। হুম আচ্ছা 200 টাকা করিয়া ছিল। ঠিক আছে, কোনটা দিয়েছেন আপনি দিবেন যদি হ্যাঁ এবার আপনারা না সেলস করছেন না দেখেন তো, অনেকে তো সেলস করছেন, এই একটা দেখেন, এই সেলস করছেন, সরি, এই 200 ইউনিট পণ্য সেলস করছেন না? সেলস জি জি এরপর সেলস করছেন কত? সরি, এরপরে এই সে এই সরি এই দেখেন 250 ইউনিট পণ্য সেলস করছেন। 250 মিনিট জি এরপর 180 ইউনিট পণ্য সেলস করছেন নাকি? জি মোট জি সেলস করছেন কত এখানে দেখেন তো? 250 প্লাস 180 300 সরি 430 আচ্ছা 430। তাহলে এই 500 টাকার প্রথম যে 500 ইউনিট পণ্য ছিল, এই 500 ইউনিট পণ্য কি বিক্রি হয়েছে না এখনো আছে?
এখনো আছে 70 ইউনিট। আচ্ছা, যদি 70 ইউনিট থাকে তাহলে আমার এই দরটাও ধরতে হইবে। তাহলে যোগ দেন 200। 200 200। আর এই যে 13 তারিখে যেই টাকা পণ্যটা কিনছেন, এর দাম 190 ছিল কত টাকা করে? 190 টাকা 190। করে 190 যোগ দেন 190। 190 এরপরে আপনারা 20 তারিখে একটা পণ্য ক্রয় করছিলেন, যার দাম ছিল 180 টাকা করে, যোগ দেন। 180 দিছেন? জি স্যার। আচ্ছা, কত হয়? যোগফল কত হয়? 570 এই 570 ভাগ দেবো 3 দিয়া ভাগ দেন 3 দ্বারা, কত হয় বলেন? 190 এই 190 টাকা করে এর দাম ধরবেন, বুঝছেন? এই যে 10টা আপনি 10টা পণ্য যে ধরলেন, যে আগুনে বিনষ্ট পণ্য ধরলেন, এর দাম বাদ দিবেন কত টাকা করিয়া? কথা বলেন। 190 190 টাকা করে বাদ দিবেন। তাহলে 10, আচ্ছা 10 × 190 হয় কত? 1900 1900 টাকা। এবার দেখেন, আগে পণ্য ছিল 510, এখান থেকে এই 10 বিক্রি হয়েছে নাকি? তাহলে থাকে কত? জি হ্যাঁ 500। 500 থাকে কত? 500। 500 আচ্ছা, আগের দাম ছিল 96,100। 93 এই যে এবার এই যে 1900 বাদ দিয়ে দেন, 94200 কত হয়? 94,200। 200 এতটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন 25 তারিখে, এটা কি ইস্যু? ইস্যু 300 ইস্যু। টাকা আচ্ছা, এবার এটা কি মনে আছে? এই দেখেন, প্রথমে রেট ছিল 200, এরপরে কত? হ্যাঁ 190, এরপরে 180, মোট কত হয়েছিল? না না, সরি সরি, এটা না, এটা না। আহ, আমার প্রথমে বিক্রি করছে কত? এই 500 ইউনিট পণ্য তো এখানে প্রথমে বিক্রি করছে কত? 250। 250 ইউনিট 250 এরপর বিক্রি করছে কত? 180। 180 180 এখানে এই বিক্রি করার পর থাকছিল কত বলেন তো? থাকছিল স্যার এই যে 270 ইউনিট। কি বলেন? 270? এত তো ছিল না, অল্প। বিয়োগ করেন আবার, 500 ও মাইনাস ওই যে 250, প্রথম পণ্য ছিল 70টা ছিল স্যার। 70। এরপরে 10 বাদ হুম দিছি, তার মানে 10 বাদ দিলো তো এই পণ্যটা এখনো আছে না? জি জি তাহলে এইটার রেটটা আমার ধরতে হইবে। আবার দেন এই 200। 200 এটা ধরা লাগে না, কারণ একটু আগে বের করছেন, বুঝছেন? এই 190 জি টাকা করে, এর মধ্যে তো আর কোনো ক্রয় হয় না, হয়েছে? না এর ভেতরে আর কি কোনো ক্রয় হয়েছে? হুম, এই আগের তো আমি বাইরে করছিলাম 190, বের করছিলাম, মনে আছে এটা? হ্যাঁ স্যার। তাহলে এবার যে 300 ইউনিট পণ্য সেলস করব, এই যে 300 ইউনিট পণ্য যে সেলস করতে বলছে, এটা কত টাকা করে ধরবো? 190 করে 190। তাহলে 300 ইন্টু 190 কত হয়? 57,000। 57,000। এতটুকু বুঝছেন? জি স্যার। দেখেন, আগে পণ্য ছিল কত? 510, সরি 500। কত ইউনিট পণ্য ছিল? 500 ইউনিট আজকে সেলস হয়েছে কত ইউনিট? আচ্ছা স্যার 300। তাহলে বাকি রইলো কত ইউনিট? 200 200 ইউনিট। বুঝছেন এতটুকু? হুম আচ্ছা, এরপরে আগে মানে কত টাকার পণ্য ছিল? 94,200। 94200 আজকে সেলস হয়েছে কত টাকা, কত হাজার পণ্য, মানে কত টাকার পণ্য? 57,000 তাহলে বিয়োগ করে দেন, দেখেন থাকে কত? 37,200। 37,200। এদের কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, অঙ্ক তো এতটুকু বুঝলে হয়ে গেছে। 31 তারিখে কি বলছে বলেন? পার্সেস কত ইউনিট পণ্য? 320 ইউনিট 320 ইউনিট পণ্য, কত টাকা করিয়া? 190 টাকা 190 করে পার টন। এই দেখেন, 31 তারিখে পার্সেস করছে 320, 300 190 টাকা, দাম হয় কত? 60,800। বুঝছেন? তাহলে জি দেখেন, স্যার। আগে পণ্য ছিল 200, নতুন আসছে 320, মোট হয়েছে কত বলেন? 520। 500 মোট হয়েছে কত? 520 520 আচ্ছা, আগে ছিল 37,200 টাকার পণ্য, আজকে কিনছেন 60,800 টাকার পণ্য, মোট হয়েছে কত টাকার পণ্য বলেন? 98,000 98,000 টাকার পণ্য এখন বর্তমানে সমবনীতে আছে। আছে। এতটুকু কি বুঝছেন? জি স্যার। বুঝতে পারলে তো সার্থক, না বুঝতে পারলে কিন্তু কিছুই না। এই প্রশ্নটা কিন্তু মানে আমাদের এবছরই নতুন। এই যে এবছর সিম্পল নতুন বলতে এভারেজ মেথড, সিম্পল এভারেজ হুম মেথড কিন্তু আমরা আগে করিনি। আমরা করছিলাম ও 3টা, হ্যাঁ কি কি? লিফো, ফিপো, ফিফো ওয়েট এভারেজ। আর
ভারযুক্ত কর। হ্যাঁ, এই তিনটা আমরা বেশি করেছি, কিন্তু আমাদের এই থার্ড ইয়ারই এই সিম্পল অ্যাভারেজ মেথড এটা দিয়ে দিয়েছে। এই দেখেন আমরা যে রাফটা করছিলাম, এই দেখছেন ক্যালকুলেটরে, এটা কিন্তু এখানেও করা। জি, শুধুমাত্র মনে রাখতে হবে যে আগের পণ্যটা আছে কিনা। হ্যাঁ, থাকলে ওইটার দামটা আমার ঘরে ফলাইতে হইবে, জি জি বুঝছেন? এই হলো জি সিম্পল অ্যাভারেজ মেথডের। আপনাদের যদি লিফো এবং ফিফো বা ওয়েট অ্যাভারেজ যদি প্রয়োজন হয়, আমি আপনাদেরকে করাই দিব, ঠিক আছে? জি স্যার। যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন। করালে ভালো হবে। ঠিক আছে, করাবো অবশ্যই। বাসায় যেয়ে করবো। ধরেন আগামী ক্লাসে যদি করাই তাহলে আশাবাদী আমি এই অধ্যায়টা শেষ করতে পারবো, ঠিক আছে? জি স্যার। এই আর যদি মনে করেন ক্লাস না বোঝেন, এই ক্লাস রিপিট দেখা লাগে, তাহলে ক্লাস অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, ঠিক আছে? এই চ্যানেল এইটাও ধরেন ছাড়া থাকবে, আপনারা যখন খুশি তখন বের করে দেখতে পারবেন। এই জি স্যার। ঠিক আছে, আজকের মতো আর মানে ক্লাস শেষ এক করতে মিনিট। যাচ্ছি। রেকর্ডটা অফ করি, ঠিক আছে? হ্যাঁ করেন। ওকে।